किन्नर कैलाश माउंटेन, इंडिया चाइना बॉर्डर टॉप, कामरू कामाख्या माता जी का टेम्पल हिमाचल में। ये पटियाला के महाराजा भूपेंद्र सिंह इनका महल 3 इडियट्स में चांद चढ़ाऊ दिखाया गया। हाईएस्ट पीक शीतला माता जी का टेम्पल। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং ফ্রম সিমলা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি অনির্বাণ, আর আজ আমি চলে এসেছি আমাদের সিমলা কুলু মানালি ট্যুরের ৪র্থ এপিসোড নিয়ে। আজ আমাদের ট্যুরের সেকেন্ড ডে, আর আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি সিমলা সাইট সিনে, এবং সাইট সিন করে আজ আমরা থাকবো মান্ডিতে। সিমলা থেকে মান্ডির দূরত্ব প্রায় ১৩০ কিলোমিটার, সুতরাং হোটেল পৌঁছাতে পৌঁছাতে আজ আমাদের রাত্রি হয়ে যাবে। সিমলা সাইট সিনে ম্যাল বাদে সবচেয়ে আকর্ষণীয় দুটো জায়গা হলো ঝাকু টেম্পল এবং কুফরি। সিমলা আসলে এই দুটো জায়গা কোনো রকমই বাদ দেওয়া যায় না। আজকের ভিডিওতে আমি চেষ্টা করব ঝাকু টেম্পল এবং কুফরির সমস্ত তথ্য আপনাদের কাছে তুলে ধরার। এছাড়াও ভিডিওতে থাকবে কুফরি ভ্রমণের এক্সপিরিয়েন্স, কুফরিতে কোথায় কোথায় ঘুরবেন, কুফরিতে কী কী অ্যাক্টিভিটি করতে পারেন এবং নানান তথ্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি বা ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে। আপনাদের এই ভ্যালুয়েবল ফিডব্যাক থেকেই আমি আমার ভিডিওগুলি ইমপ্রুভ করার চেষ্টা করব। সঙ্গে থাকুন। আমাদের সিমলা সাইট সিনের প্রথম দ্রষ্টব্য স্থান ছিল ঝাকু টেম্পল, আর এই ঝাকু মন্দিরে পৌঁছাতে হলে আপনাদের পেরোতে হবে প্রায় ২০০টি সিঁড়ি। তবে সিঁড়িগুলি বেশি খাড়া নয়, আপনারা সহজেই সিঁড়ি দিয়ে উপরে উঠে আসতে পারেন। এছাড়া আপনারা সিমলা ম্যাল থেকে রোপওয়ে করেও এই মন্দিরে আসতে পারেন। সিমলার ঝাকু পাহাড়ের উপরে অবস্থিত এই হনুমান মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮,০০০ ফুট উপরে অবস্থিত, যা গোটা সিমলার সবচেয়ে উচ্চতম জায়গা। রামায়ণে কথিত আছে যে হনুমানজি যখন প্রভু লক্ষণের জন্য সঞ্জীবনীর খোঁজে হিমালয়ে এসেছিলেন, তখন সঞ্জীবনী চিনতে না পেরে তিনি গোটা পাহাড়কে তুলে নিয়ে গিয়েছিলেন, এবং পরে তিনি যখন পাহাড়কে তার যথানির্দিষ্ট স্থানে রাখতে এসেছিলেন, তিনি ঝাকু পাহাড়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন। কথিত আছে হনুমানজির ভারে এই পাহাড়ের কিছু অংশ চ্যাপ্টা হয়ে যায়, আর এই জায়গাতেই নির্মাণ হয় ঝাকু মন্দিরের। পরে
2010 সালে 4 নভেম্বর 1.5 কোটি টাকা খরচ করে নির্মাণ হয় এই 108 ফিট উঁচু হনুমানজির স্ট্যাচুর, যা এই উচ্চতায় অবস্থিত পৃথিবীর সবচেয়ে উচ্চতম স্ট্যাচু। মান্ডি যাওয়ার আগে আমরা যাচ্ছি কুলফিতে আমরা হর্স রাইডিং করব আর ঝাকু টেম্পল আমরা হয়ে এসেছি। ঝাকু টেম্পল কেমন লেগেছে? আমার তো খুব ভালো লেগেছে। অসম এক্সপেরিয়েন্স, মন ভরে গেল। মন ভালো হয়ে গেছে। আমাদের তো আসতে ইচ্ছা করছিল না কিন্তু সুন্দর জায়গা। একটাই কথা, যেটা এতদিন ধরে আমরা ভিডিওতে দেখে এসেছি, আজকে সেটা সাক্ষাৎ পুরো সামনাসামনি। ঝাকু থেকে বেরিয়ে আমরা রওনা হলাম কুফরির উদ্দেশ্যে। কুফরিতে রয়েছে অনেক ধরনের অ্যাক্টিভিটি, সুতরাং কুফরিতে আপনাদের অনায়াসে 2 থেকে 3 ঘন্টা চলে যেতে পারে। তাই কুফরি যাওয়ার আগে আপনারা ব্রেকফাস্টটা করেই কুফরি যেতে পারেন। আমরা এখন কুলফিতে আছি। তো আমরা অ্যাক্টিভিটি নিয়েছি কয়েকটা। সো সবাই এক্সাইটেড অনেকটাই, বিকজ সবাই একটা করে অ্যাক্টিভিটি নিয়েছি আমরা। আর হচ্ছে এখানে অ্যাক্টিভিটি প্রাইস এরকম যে আপনারা যদি হর্সে আসেন তাহলে শুধু হর্স রাইড 500, যেটা হচ্ছে মাসু পিকে গিয়ে আপনাদের দাঁড়ি করিয়ে দেবে। ওখান থেকে আপনারা বাই ওয়াক কিছু দেখতে পারেন। 1000 টাকা হর্স রাইড প্লাস সাইট সিনের জন্য, আর 1500 টাকাতে 3টা অ্যাক্টিভিটি প্লাস হর্স রাইড প্লাস সাইট সিন, আর 2000 টাকায় কমপ্লিট প্যাকেজ 6টা অ্যাক্টিভিটি, হর্স রাইড অ্যান্ড সাইট সিন। সো এই টিকিটটা যখনই আপনি আসবেন কুলফিতে, আসার পরেই এই টিকিটটা আপনাকে কালেক্ট করতে হবে পয়সা দিয়ে। তারপরে ওরা পুরো ইনস্ট্রাকশন দিয়ে দেবে যে কীরকমভাবে কী করতে হবে। তারপরে ওরা একটা গাড়ি দেবে, যে গাড়িতে করে আপনাদেরকে কুলফি অ্যাকচুয়াল যেখানে হর্স রাইডিং পয়েন্টে নিয়ে যাবে, সেখান থেকে হর্সে করে আপনাদেরকে যেতে হবে 20-15 মিনিটস ট্রেক করে মাসু পিকে। আর সেখান থেকেই আপনাদের বাকি অ্যাক্টিভিটিটা শুরু হবে ফরেস্ট এরিয়াতে। তো আমরা তো খুবই এক্সাইটেড। চলো দেখা যাক হর্স রাইডিং পয়েন্টে গিয়ে। গাড়ি করে কুফরি পৌঁছানোর পরে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল হর্স রাইডিং পয়েন্টে, যেখানে জনপ্রতি একটি ঘোড়ায় করে আমাদের 20 থেকে 25 মিনিটের পথ অতিক্রম করে পৌঁছাতে হতো মাসু পিকে। আর এই মাসু পিক থেকেই বাকি ছিল সাইট সিন এবং অ্যাডভেঞ্চার। এই ঘোড়ায় পিঠে যাওয়া সফরটা খুবই অ্যাডভেঞ্চারে পূর্ণ ছিল। কুফরি আসলে একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, এখানে আপনাদের সাথে স্ক্যাম হওয়ার চান্স অনেক বেশি। বেশিরভাগ পর্যটকের কাছেই সবকিছুর দাম বাড়িয়ে বলা হয়, সুতরাং সাবধান। দরকার পড়লে একটু দরাদরি বা দামাদামি করে নেবেন। किन्नर कैलाश माउंटेन, इंडिया चाइना बॉर्डर टॉप, कामरू कामाख्या माता जी का टेम्पल हिमाचल में। ये पटियाला के महाराजा भूपेंद्र सिंह इनका महल 3 डेज में 4 चढ़ाऊ दिखाया गया। हाईएस्ट पीक शीतला माता जी का टेम्पल है, 4 दिन का ट्रैकिंग होता है। लोकल आदमी जाते हैं नवरात्रों में। रिचेस्ट एंड ब्यूटीफुल विलेज ऑफ शिमला, शूटिंग प्लेस जहाँ पे हिंदी मूवी शूटिंग, ओल्ड मूवीज का मैक्सिमम शूटिंग। होटल कॉम्प्लेक्स फागू और फागू टॉप दुर्गा माता जी का टेम्पल। ये अराउंड साइड का ऊपर से हमारा गाइड आपको चारों तरफ का पॉइंट कवर करवाएगा। 200 प्राइस रहेगा इसमें, और पॉइंट्स का 1 मेंबर का। ये 8 जगह लिखा हुआ है, एक इसमें बोनस है किन्नर कैलाश माउंटेन। 9 प्लेसेस टोटल, 200 पर पर्सन। टेलीस्कोप में दिखाएंगे यहाँ से मैडम। पूरे पॉइंट्स के बारे में पूरा जानकारी दिखाते हैं, हमारा गाइड देगा ऊपर। মাসু পিকে পৌঁছে আপনারা পায়ে হেঁটে দেখতে পারেন চারিপাশটা। এছাড়াও এখানে রয়েছে নাগ দেবতার মন্দির, অ্যাপেল গার্ডেন, টেলিস্কোপ পয়েন্ট এবং অনেক গেমস। মাসু পিক থেকে পায়ে হেঁটে আপনাদের ফরেস্ট এরিয়াতে যেতে হবে, যেখানে আমরা করেছিলাম নানান অ্যাক্টিভিটি, যেমন জিপ লাইনিং, ব্রিজ ওয়াকিং, মাঙ্কি ক্রলিং ইত্যাদি। তবে মাসু পিকে যে গেমসগুলো রয়েছে সেগুলো খেলতে গেলে আপনারা একটু দামাদামি করে নেবেন।
কুফরিতে সমস্ত সাইট সিন সেরে এবং অ্যাক্টিভিটিগুলো এনজয় করে যখন আমরা কুফরি থেকে বেরাই তখন প্রায় দুপুর 3টে। সব মিলিয়ে বলতে গেলে কুফরিতে আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। ডিসেম্বরের শেষ এবং জানুয়ারিতে কুফরি সম্পূর্ণরূপে বরফে ঢাকা থাকে, তখন এখানে স্নো অ্যাক্টিভিটিও হয়। কুফরি থেকে আমাদের পরবর্তী গন্তব্যস্থল ছিল মান্ডির হোটেল, যা তখনও 120 কিলোমিটার দূর। আমি কুফরির সমস্ত ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমার সিমলা মল রোডের ভিডিওটি দেখার জন্য স্ক্রিনের উপরে থাকা ভিডিওতে ক্লিক করবেন। আজকের মতো তবে টাটা, দেখা হবে পরের এপিসোডে।